যেদিকে চোখ যায় সেদিকেই ধান আর ধান। দেখেন বন্ধুরা, ধান কৃষকের মাঠে ধান দায়ী রাখছে, কিন্তু ধান উঠাবার সুযোগ হয় নাই। বৃষ্টি এবং বন্যায় পানি হয়ে যাওয়ার কারণে সমস্ত জমিতে রয়ে গেছে। তো কি বলবো, আর সম্ভব হয় নাই ধান উঠানো। ঈদের মধ্যে আবার আবহাওয়া সকাল সকাল একটু ভালো ছিল, কিন্তু দেখেন আকাশের পরিস্থিতি, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে, দেখা যায় কিনা। আর চারিদিকে অন্ধকার হয়ে আসছে, দেখতে পাচ্ছেন কিনা। আমি হাঁটছি আর ভিডিও করতেছি। তো দুঃখজনক ঘটনা হলো যে এত কষ্টের পর কৃষক যখন ধান লাগাইছে মাঠে, সেই ধানগুলো এখন পানির ভিতরে। আর কি বলবো, আমি একটু আপনাদের নাইমা ভিডিও করে দেখাচ্ছি। বন্ধুরা দেখলে হয়তো বুঝতে পারবেন যে দেখুন কি অবস্থা। তো পরবাসীরা যখন এই ধান দাইছিল, তারা আশা করছিল যে এবছর ভালো একটা বেরন নিয়ে যেতে পারবো। তো দেখেন এই যে পরিস্থিতি, ধান পচে একদম গন্ধ হয়ে গেছে। তো ওনারা এই আবহাওয়া দেখে এই ধান দাওয়া রেখে ওনারা পালিয়ে গেছে আজকে রাত্রে। ওনারা বলছে যে আমরা আর ধান দাবো না। তো ধান দাবো না এই কথাটা বলছে কালকে, কিন্তু আজকে রাত্রে আর ওনাদের খুঁজে পাওয়া যায় না। ওনারা চলে গেছে এই আবহাওয়া দেখে। তো কৃষক এখন কি করবে দেখেন, যেদিকে তাকায় সেদিকেই ধান আর ধান, ধান আর ধান। আর এদিকে একটু নিচু জমি, যে কারণে বৃষ্টি হলেই পানি জমে যায়। বন্যা এবং বৃষ্টির পানি একাকিত্ব হয়ে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে, এই দেখতেই পাচ্ছেন। এই যে ধানটা একদম পানির নিচে। অনেক সুন্দর ফসল হয়েছিল, ধানের ছড়াও কাটছিল অনেক বড় বড়। কি করার, তো করার কিছু নাই। তো আল্লাহ তাআলার উপর ভরসা দিয়ে রাখছি আমরা, যা করে আল্লাহ তাআলা ভালো। শুকরিয়া আল্লাহর কাছে যে আল্লাহ বিপদ দিয়েছে, সে আল্লাহ হয়তো আমাদের সবাইকে আবার হেফাজত করবে, রক্ষা করবে। সমস্ত ধানগুলো শুয়ে গেছে মাটির সাথে একেবারে। তো দোয়া করবে সবাই আমাদের জন্য, আমরা যদি এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারি। আল্লাহ হাফেজ।